হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্বপ্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা আলু দিয়ে ডিমের রেসিপি। তো দেখো, এখানে আমি আলু ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ বসাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। তো চলো শুরু করা যাক আমি কীভাবে করব। এখানে মশলা নিয়ে সর্ষের তেল আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি। ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প নুন দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আর আলুগুলো কীভাবে আমি হাত দিয়ে ভেঙে দেব। তো দেখো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল, দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখানে ভালোভাবে মাখতে হবে। দেখো মাখা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার উনুনে বসিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রান্নাটা করে নেব। দেবো স্বাদ মতো নুন, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তোমরা না খেলে বুঝতে পারবেন এর কতটা টেস্ট হয়। এবার একটু নাড়িয়ে নেব। এবার নামিয়ে নিলাম, কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এবার ডিমগুলো ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, ডিমগুলোকে এখানে একটু কড়া করে ভেজে নেব। তো দেখো ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, ফোড়নটা একটু ভেজে নেব। আর দেবো পেঁয়াজ কুচি, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো টমেটো, আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোটা মজে গেছে, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার ডিমগুলো দিয়ে দেবো। এবার ঝোলটা আমি ঢেলে দেবো, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবার কিছুক্ষণ রান্নাটা করে নেব। এবার দিয়ে দেবো গরম মশলা, আবার একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।